হ্যালো বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন তো, একদিন হঠাৎ পৃথিবীতে এমন এক রহস্যময় শক্তির আবির্ভাব হলো যাকে একবার দেখলেই মানুষ নিজের জীবন শেষ করে ফেলছে। কেউ জানে না সেটি কী, কোথা থেকে এসেছে বা কেন এমন হচ্ছে। তাই বেঁচে থাকার একটাই নিয়ম, চোখ খুলবেন না। আজকের ভিডিওতে আমরা জানব বার্ড বক্স সিনেমার পুরো গল্প, এর রহস্য, শেষের অর্থ এবং সিনেমাটি আমাদের কী বার্তা দিতে চেয়েছে। যদি এখনও সিনেমাটি না দেখে থাকেন তাহলে আগে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের কেন্দ্রে রয়েছে মেলোডি নামক একজন গর্ভবতী নারী। একদিন হাসপাতালে নিয়মিত পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় শহরে অদ্ভুত বিশৃঙ্খলা শুরু হয়। মানুষ হঠাৎ আতঙ্কিত হয়ে নিজেদেরই ক্ষতি করতে শুরু করে। রাস্তায় দুর্ঘটনা, বিশৃঙ্খলা আর মৃত্যুর মিছিল দেখে মেলোডি প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করে। কিছুক্ষণ পর সে জানতে পারে বাইরের অদৃশ্য সত্তাকে যারা সরাসরি দেখছে তারাই অস্বাভাবিক আচরণ করে এবং নিজেরাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মেলোডি কয়েকজন অচেনা মানুষের সঙ্গে একটি বাড়িতে আশ্রয় নেয়। সবাই দরজা জানালা বন্ধ করে বেঁচে থাকার চেষ্টা করে। তারা বুঝতে পারে বাইরে যাওয়ার সময় চোখ ঢেকে রাখতে হবে, শুধু শব্দ, স্মৃতি এবং একে অপরের উপর বিশ্বাস করেই চলতে হবে। কিন্তু বিপদ শুধু বাইরেই নয়, ভেতরেও ভয়, সন্দেহ এবং আতঙ্ক ধীরে ধীরে সবাইকে দুর্বল করে দেয়। কিছু মানুষ এই অদৃশ্য শক্তির প্রভাবে অন্যদের জোর করে বাইরে তাকাতে বাধ্য করতে চায়, ফলে বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ে। এদিকে খাদ্য ও ওষুধের অভাব দেখা দেয়, তাই জীবন বাজি রেখে কয়েকজনকে বাইরে যেতে হয়। চোখ বাঁধা অবস্থায় শুধু গাড়ির সেন্সার, মানচিত্র আর শব্দের সাহায্যে পথ খুঁজে তারা এগিয়ে যায়। গল্প এরপর কয়েক বছর এগিয়ে যায়। এখন মেলোডির সঙ্গে দুই শিশু রয়েছে। তারা একসঙ্গে একটি নদীপথ পাড়ি দিয়ে এমন একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয় যেখানে হয়তো মানুষ এখনও নিরাপদে বাস করছে। এই যাত্রাই সিনেমার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। নদীর প্রবল স্রোত, অজানা বিপদ এবং চোখ বাঁধা অবস্থায় চলার কঠিন বাস্তবতা প্রতিটি মুহূর্তকে উত্তেজনাপূর্ণ করে তোলে। দীর্ঘ সংগ্রামের পর তারা একটা নিরাপদ স্থানে পৌঁছায়। সেখানে এমন একটি সম্প্রদায়ের দেখা মেলে যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও মানবিকতা ধরে একে অপরের সাহায্য করছে। মেলোডি অবশেষে শিশুদের নিজের নামের বদলে তাদের নিজস্ব পরিচয় দেয়। এটি প্রতীকীভাবে দেখায় যে তারা শুধু বেঁচে থাকেনি, নতুন জীবনের সূচনাও করেছে। বার্ড বক্স কখনো স্পষ্ট করে দেখায় না যে এই অদৃশ্য সত্তা আসলে কী। এটাই সিনেমার অন্যতম বৈশিষ্ট্য। ভয়কে দৃশ্যমান না করে দর্শকের কল্পনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকের মতে এটি মানুষের গভীরতম ভয়, মানসিক চাপ বা অজানার প্রতীক। আবার কেউ মনে করেন এটি কেবল একটি অপ্রাকৃতিক বিপর্যয়। চলচ্চিত্রটি কোনো একটিমাত্র ব্যাখ্যাকে নিশ্চিত করে না। এই সিনেমা শুধু টিকে থাকার গল্প নয়, এটি বিশ্বাস, সাহস, মাতৃত্ব, আশা এবং কঠিন পরিস্থিতিতে মানুষের মানসিক শক্তির গল্প। কখনো কখনো সামনে কী আসে তা না জেনেও এগিয়ে যেতে হয়। জীবনে এমন সময় আসে যখন সব কিছু স্পষ্ট না হলেও আশা হারানো যায় না। আমার মতে বার্ড বক্স একটি ভিন্নধর্মী সার্ভাইভাল থ্রিলার। একসময় এর রহস্যময় পরিবেশ, টানটান উত্তেজনা এবং আবেগঘন মুহূর্ত সিনেমাটিকে আলাদা করে তোলে। যদি আপনি রহস্য, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার ভালো লাগতে পারে। আপনার কি মনে হয়, অদৃশ্য শক্তিটি কি সত্যিই কোনো ভিন গ্রহের সত্তা ছিল, নাকি এটি মানুষের ভয় ও মানসিক দুর্বলতার প্রতীক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাংলা মুভি এক্সপ্লেনেশন দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।